বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। আরেকজন পেছন 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 যেদিকে যাচ্ছি পেছন পেছন। সেদিকেই ঘুরবে। আমাদের আবার এই বাথরুমের আলোটা গেছে কেটে। রাত্রিবেলায় 3টের সময় মা গেছে বাথরুমে, আর বাথরুমটা ফাট করে বাল্বটা হয়ে গেল, বাস্ট হয়ে গেল। দেখি আবার বেরিয়ে বাল্বটা নিয়ে আসতে হবে, না হলে আবার বিশাল উৎপাত হচ্ছে এখন আমার সাথে। হ্যাঁ, যত দিন যাচ্ছে তত আমার সাথে উৎপাত শুরু করছে। যত পুরনো হচ্ছে তত বুঝে যাচ্ছে। চাটা করব আজকে। ভাবছিলাম অত বৃষ্টি দেখে রাত্রিবেলায় মাকে বলছি, ও মা খিচুড়ি করবো তাহলে। হ্যাঁ সেটাই, বৃষ্টিটা হচ্ছে ঠিকই। আমাদের আর বেলুর মঠ যেতে হবে না। কেন? এই রামকৃষ্ণ মিশনে ভোগের সিস্টেম করে দিল। ও এই যে এই মঠটায় এই যে প্রদীপ কাকা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের যে বাড়িটা ভাঙলো বড়, হ্যাঁ ওটা তো দেখছিলামই, সুন্দর মঠের মতন বানাচ্ছিল। ও ওটা ভোগ ঘর করেছে, আমি ভাবলাম ওটাও বুঝি আবার 17 তারিখ অবধি অনুষ্ঠান ও তাহলে একদিন ভোগের আয়োজন হলে একদিন গিয়ে খেয়ে আসবো। প্রথম কাকাকে জিজ্ঞেস করলাম এই পয়সা কড়ির কিছু ব্যাপার, হ্যাঁ তা বললো হ্যাঁ হয়তো যদি দিতে হয়, আচ্ছা যদি লাগে লাগবে। হ্যাঁ সেই তো বেলুর মঠেও এখন হয়ে গেছে। এই আয় সরে আয় এদিকে। বেলুর মঠে এখন আগে যেরকম ভাত দিত, কত রকমের কত রান্না করত, তখন পয়সা নিত না। হ্যাঁ আর এখন পয়সা নিয়েও ভালো এখন। হ্যাঁ আর গরমে মানুষ গেলে কি খিচুড়ি খাবে? সেইটাই তো, এইটা আমি অনেক দিন ধরেই দেখছি বানাচ্ছে। আমি ভাবছি হয়তো ওদেরই কিছু মঠের কোনো কাজকর্মে লাগাবে, ওইটাই আমি ওটাই ভাবছিলাম। হ্যাঁ যে যদি আশ্রম হয় তো দিয়ে দেবে। হ্যাঁ সেটাই। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত। আজকে মানে কাল সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে, আজকে একমাত্র এই সকালবেলাটায় বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু পুরো আকাশ মেঘলা, চারিদিক পুরো একটা স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা ব্যাপার হয়ে রয়েছে। রাত থেকে এত বৃষ্টি হয়েছে, মানে রাত্রিবেলায় মানে কি যে মানে এসি ফেসি তো ছেড়েই দাও, পুরো বন্ধ রেখেছিলাম। মানে সব রকম মানে এরকম ওয়েদার একটা হয়ে রয়েছে যে একদম প্যাচপ্যাচানি ওয়েদার আর কি যাকে বলে। তো ভাবলাম যে আজকে সকালবেলায় উঠে একটু ডিসিশান নিলাম, ভাবলাম যে এই বর্ষার দিনে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে, সাথে যদি ইলিশ মাছ থাকতো তাহলে কিন্তু আরও জমে যেত। কিন্তু ইলিশ মাছ এখন কে আনতে যাবে এই বর্ষার দিনে, নিতে যাওয়াটাই বিরক্তিকর, কোথাও বেরোতে ইচ্ছা করে না। তো সেই জন্য ভাবলাম খিচুড়ি করব, সাথে আর কি কি করব ভাবছি। চলো নিচে যাই। এদিকে শম্পা কাজ করছে, আর চার্লিটা আজকে সকাল থেকে কি দুষ্টুমি যে করছে, শম্পাকে জামা ধরে টানার চেষ্টা করছে, মানে কি যে করছে ওর সাথে অত্যাচার, মানে প্রচুর দুষ্টুমি করছে। চলো নিচে যাই। তো আমি গাজর একটু গ্রেট করেছি, পেঁয়াজ কুচিয়েছি, আর একটু পেঁয়াজ পাতাও কুচিয়েছি, নিচের দিকে রয়েছে। এই একটু আজকে বানাবো রুটি। ভেবেছিলাম একরকম জিনিস করব, পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি আজকে তো মঙ্গলবার, তো ভেবেছিলাম আজকে খিচুড়ি বানাবো, ফেললাম খিচুড়ি আর হবে না, তো সেই দিনই হবে। তো এখন যা রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা তো আমায় তাড়াতাড়ি করে নিতে হবে, কাজে বসতে হবে, অফিস আছে। আর এদিকে আজকে আমি একটা স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছি, সেটা হচ্ছে ঝাল রুটি বানাচ্ছি। মানে গোলা রুটির মতনই, কিন্তু সেটা ঝাল রুটি হবে।
তো সেই জিনিসটা এইগুলো গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ পাতাও কেটে নিয়েছি কুচি করে, আর গাজর গ্রেট করে নিয়েছি। তো এটাকে একটু ধুয়ে নেব, নিয়ে এর মধ্যে কি কি দেব তোমাদের দেখাচ্ছি। আর আমার সোনামাও স্যারেলাক খেয়ে নিয়েছে না মাম্মা? আমার তুমি স্যারেলাক খেয়ে নিয়েছো? তোমাকে স্যারেলাক খাওয়ানো হয়ে গেছে? আজকে খুব দুষ্টুমি করেছে, খুব খুব দুষ্টুমি, তাই তো মা? আচ্ছা বলবো না, কাউকে বলবো না তোমার দুষ্টুমির কথা, কাউকে বলবো না। আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লজ্জা পেতে হবে না, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি তুমি দুষ্টুমি করেছো তো, হ্যাঁ 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 ঠিক আছে। আজকে প্রচুর দুষ্টু করছে ও, মানে ওর পুরো একদম খেলার মুডে রয়েছে আজকে। হ্যাঁ 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 বুঝেছি বুঝেছি, ঠিক আছে, আয় আয় কোলে আয়, আসো আসো আসো, কোলে আসো কোলে আসো। যেই একটু ওর নামে শুরু করলাম বলা, ব্যাস কোলে উঠে গেল। লজ্জাবতী লতা তো আমাদের, লজ্জাবতী লতা। হ্যাঁ, কি দুষ্টুমি আজকে যে করছে, মায়ের জামা ধরে ছিঁড়ে দিল, ঠিক আছে, শম্পারও জামা ধরে ছিঁড়তে যাচ্ছিল, টানাটানি শুরু করেছিল, এক বকা দিয়েছি, ব্যাস সুরসুর করে নেমে চলে এসছে। আর আমার সাথেও এখন দুষ্টুমি করছে। আমার অবশ্য জামা ফামা ধরে অতটা টানে না, ও আমাকে যেমন ভালোবাসে, আমি বকা দিলে আবার শোনে। এই এখন যেই তোমাদেরকে বলতে শুরু করলাম যে কি করছে, এবার কোলে উঠে, কোলে নাও, কোলে নিয়ে নাও এবার আমাকে। আজকে খুব দুষ্টুমি করছে। পুকি বাবা, পুকি বাবা, তাড়াতাড়ি টিফিনটা বানাই, টিফিন বানাতে দেরি হলে আর রান্না কখন করবো বলো? আজকের এই ঝালঝাল গোলা রুটিটা বানানোর জন্য আমি কিন্তু অনেক রকম সবজি এর মধ্যে মিশিয়েছি। পেঁয়াজ, গাজর, পেঁয়াজ পাতা, আরো অনেক কিছু গ্রেট করে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো তার মধ্যে ডিম ফেটিয়েছি, নুন, হলুদ, একটু সামান্য চিনি, লঙ্কা গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর আটা দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার কিন্তু একেবারে তেলের মধ্যে সুন্দর করে ভেজে ভেজে তুলতে হবে। এই রকম গোলা রুটি খেতে কিন্তু দারুণ লাগে, তবে আবার খেলে অম্বলও হয়, কিন্তু মাঝে মধ্যে তো একটু ডিফারেন্ট ব্রেকফাস্ট করতে ইচ্ছাই করে। তো আমি দেখো এখানে এই দু হাতা করে দিয়ে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এক পাশ, তারপর আবার উল্টেও নিয়েছি, নিয়ে আবার এই পিঠটাও মানে ভাজছি। তো এইভাবে গোলা রুটিও বানিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু ব্রেকফাস্টটা একদম অন্যরকম করছি। কেমন হয়েছে মা? খা, তোরাও খা, খেয়ে নে, খাতাটা সরিয়ে খা, নালে ওই তেল লেগে যাবে। হ্যাঁ, খাতা সরিয়ে খা, নালে তেল লেগে যাবে। হ্যাঁ, না টুকাই আবার এইসব সবজি দেখে আবার বলতে এর মধ্যে কি আছে, সবজি আলা বেশি খেতে চায় না। হ্যাঁ বাবা গো, গিলতে পাচ্ছি না, কত নকশা। এটার মধ্যে সব রকম সবজি দিয়েছি। হ্যাঁ, ছোট্ট করে নিয়ে, ভালো ঝাল হয়নি তো সৌমেন? হ্যাঁ, ঝাল মোমো খেয়ে নিয়েছে কালকে। শীতকালে করব, হ্যাঁ ডিসেম্বর মাসে করব। ওই 25 থেকে 31 যে ছুটিটা থাকে না, তার মধ্যে একদিন করব। পরীক্ষাটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ, রোববার দেখে পিকনিক হবে, পিকনিক। সকাল থেকে শুধু খাওয়া দাওয়া চলবে, আমাদের পিকনিক মানেই খাওয়া দাওয়া। হ্যাঁ, আগের বারটায় কি যে মুখটা করলো, পুরো গড়বড় করে দিল সব। এদিকে টুকাই ছাড়া চলতে পারে না, এদিকে টুকাইকে হিংসাও করে। যেই টুকাইকে একটু আদর করা হয় অমনি ওর মুখটা ভার হয়ে যায়। এদিকে টুকাই ছাড়াও চলতে পারে না। এদিকে চিকেনটা বসিয়ে দিলাম, এদিকে সর্ষের তেলটা গরম করতে বসিয়েছি। ট্যাংরা মাছটা ডিফ্রস্ট হয়ে গেছে, ডিম ভরা ট্যাংরার আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। আর এদিকে সর্ষে বাটাটা দিয়ে করার কথা ছিল না, সর্ষে বাটা আছে তাই। আর এইটা হচ্ছে চিংড়ি,
চিংড়ি দিয়ে চিচিঙ্গা করব। এতগুলো চিংড়ি লাগবে না, অল্প একটু নেব, চিচিঙ্গাও অল্পই আছে। তেলটা এদিকে গরম হোক। আমাদের লি শুয়ে রয়েছে, মা হচ্ছে চিচিঙ্গাটা কাটছে। দুখানাই চিচিঙ্গা ছিল, তাই জন্য ভাবলাম চিচিঙ্গাটা চিংড়ি দিয়ে করব। ট্যাংরার ঝাল, সর্ষে বাটার ঝাল এক এক সময় এক এক রকম, তো অনেকবারই বানিয়েছি। তো আজকে আমি একটু আলাদাভাবে করছি। আজকে ট্যাংরার ঝালটা করছি তেল ঝালই করব ভেবেছিলাম, তারপরে মনে হলো একটু অন্যরকম করি। তো চিকন করে করে বেগুন মাকে বলেছিলাম কেটে দিতে। দেখো একদম সরু সরু করে চিকন করে কেটে নিয়েছিলাম। তো সেইটাই বেগুনের সাথে ভালো করে একদম বেগুনের ঝাল যেমন করে না, ওই রকমই মশলা টশলা দিয়ে পুরো ঝালের মতন করে নিয়ে তারপরে সর্ষে বাটাটা গুলে, আমার তো বাটাই ছিল আগে থেকে, তো ওটাই জল দিয়ে একটু গুলে কড়াইতে দিয়ে দিলাম। একদম ট্যাংরা মাছগুলো দিয়ে একদম মাখো মাখো করে, জল রাখবো না আর কি, একদম টানিয়ে নেব সুন্দর করে, টানিয়ে নিয়ে নামিয়ে নেব। ওহ বন্ধুরা, এই জাস্ট একটু মাথা ঘষেছি, চান করে এলাম, রান্না বান্না সব শেষ করে। ওই ট্যাংরার বেগুন দিয়ে সর্ষে বাটার ঝাল করলাম, আর হচ্ছে ওই চিচিঙ্গাটা চিংড়ি দিয়ে করলাম। তো এই দুটোই রান্না করেছি আজকে। ভাত তো করলাম, পুরনো ভাত ছিল, ওর সাথে নতুন ভাত মিশিয়ে একবারে করলাম। তো এই রান্না বান্না শেষ করে এখন 11:30 বাজে, চান টান করে এসে বসলাম। সব গুছিয়ে গাছিয়ে ফেলেছি, এবার বসে যাই কাজে। তো দুপুরবেলায় ভাবলাম যে খেতে বসে গেছিলাম, তারপরে মনে পড়লো তোমাদের তো মেনুটা দেখাতেই ভুলে গেছি। এই দেখো চিচিঙ্গা দিয়ে চিংড়ি করেছি, আর এই আমি ভাত মেখে খাচ্ছি, আর এদিকে আমার এই ট্যাংরার ঝালটা সাইডে রাখা আছে। ওদিকে মাও খেতে বসে গেছে, তো মাকে তাই জিজ্ঞেস করছি যে চিচিঙ্গা দিয়ে চিংড়িটা কেমন হয়েছে। তো মাও বললো ভালোই হয়েছে। গলা তুলে কে দেখছে, কে দেখছে গলা তুলে। খাবার দিয়েছি এখানে, ওরা সব আসছে যাচ্ছে খাচ্ছে। এই যে আবার ওই শালিক পাখিগুলোও আসে এখন খেতে। সারাদিন ধরে ওরা খায়, ওই জন্য জায়গাটা মুছতে পারি না। তারপরে রাতে খাবার সময় তখন মুছে দিই জায়গাটা, কারণ এখন কাকগুলো খেয়ে যাবে, কাকগুলো চলে যাওয়ার পর শালিক পাখিগুলো এসে এসে খাবে, সেই জন্য আর জায়গাটা মোছা হয় না। তো রাতে একবারে মুছে দিই ভালো করে। চলো মামা, আমাদের খাওয়া হয়ে গেছে, আসো আসো গো, আসো, হ্যাঁ আসো। লক্ষ্মী মা আমার, বাবারে চলতে পারছে না গো, নেজুটা ঝুলে গেছে ঘুমের ঘোরে। চলো চলো, হ্যাঁ চলো চলো, ঘুরতে পারবে না খাটে। সন্ধেবেলায় একটু পাঁপড় ভাজা করলাম, আর সাথে লিকার চা। এদিকে সৌমেনও পড়তে এসছে, তাই ওকেও একটু পাঁপড় ভাজা খাওয়ালাম। লিটিল হার্টসটা কেটেছিলাম, সেই যে কিনেছিলাম, তো সেটাও সবাই মিলে খেলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা তো এইটুকুই রাখলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।